বলছেন আমার প্রেশার অনেক গেছিল সেই মুহূর্তে। আমার হাজবেন্ড আমার ননদের ছেলে বললো যে বাসায় চলে যাও, তুমি এখানে থাকলে তোমাকে আমরা দেখবো নাকি ছেলের কাছে তোমাদের করবো। ও আমার হাজবেন্ড জোর করে আমার মায়ের বাসা উত্তরদামকে রেখে আসলে 19 তারিখ সারাদিন থাকলে আমি থাকলে কি হবে, আমার ছেলে তো আমার মনটা পড়ে আসছে ওইখানে। 19 তারিখে একইভাবে আমার ছেলে পড়েছিল। 20 তারিখ তো কারফিউ ছাড়বে 12টায় 2 ঘন্টার জন্য। ওখান থেকে আমি একা একা কেউ মানে বের হতে সাহস পাচ্ছে না। আমি বলছিলাম আমি যাবোই আমার ছেলের কাছে। 20 তারিখ যখন আমি রাস্তায় ছিলাম, রাস্তাতেই আমার ননদের ছেলে ফোন দেয় যে ও তো শাহরিয়ার তো চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। আমি একটা সিএনজিতে একজন মা ছেলের কাছে যাচ্ছে, আর রাস্তায় যদি এই সংকট শুনে আর রাস্তায় কিছুক্ষণ পর পর চেক করতেছে, নামাই দিতেছে আমাকে। আমি যে কিভাবে গেছি আমার বাচ্চার কাছে, আমার বাচ্চাকে দিয়ে দেখি যে ওরা সব যন্ত্রপাতি খুলে ফেলতেছে। এভাবে 20 তারিখে আমার ছেলে আমাদেরকে ছেড়ে চলে যায় এই ফ্যাসিস্ট বাহিনীর নির্যাতনের দ্বারা। আমি তো নির্যাতিত, আমার ছেলেকে হারে একটাই ছিল আমার ছেলে। আমি আজকে এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আসার, আমি আরেকটা নির্যাতনের শিকার হয়েছি, এটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। ফ্যাসিস্ট বাহিনী আমার পুত্রকে নিয়ে গেছে, আমার